হে ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আজকে তোমাদেরকে একটা খুব সিম্পল ওয়েতে কী করে বার্গেন্ডি স্মোকি লুক করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। প্রোডাক্টস এখানে মোস্টলি আমি সেগুলোই ইউজ করেছি যেগুলো আমি আগেরবার তোমাদেরকে আগের ভিডিওতে শো করেছিলাম। যেরকম ফিটমি কনসিলার, এটা ছাড়া আমি চলতে পারি না, তো এটা অবভিয়াসলি একটা মাস্ট প্রোডাক্ট। আর এখানে স্ম্যাশ বক্সের যে 8-in-1 প্রাইমারটা আমি ইউজ করেছি, বেসিক্যালি প্রাইমার আর সেটিং স্প্রে, ওটা দুটোই। তো ওটা ওখানে দেখতে পাবে এই ভিডিওতে যে আমি বারবার ইউজ করেছি অনেকগুলো স্টেপে, যাতে এই মেকআপটা লং লাস্টিং হয়, তো ওটার জন্য ইউজ করা। আর তার সাথে যেটা ইউজ করেছি সেটা হচ্ছে ওই লাইট মিডিয়াম বেজ যে কনসিলারটা। এটাকে আমি আগে ইউজ করেছি, মানে প্রথমে কনসিল করে তারপরে লাইট কনসিল দিয়ে শেড করেছি আই আর আন্ডার আইটাকে, যাতে আমি আই মেকআপটা আগে করে নিতে পারি। কারণ বিকজ আমি ডার্ক মেকআপ করছি এখানে, তো তোমরাও মাথায় রাখবে যে যখনই তুমি ডার্ক মেকআপ করছো তো স্কিনটাকে প্রেপ করে প্রাইমারটাকে ইউজ করে নিয়ে তারপরে স্কিনটাকে ছেড়ে দেবে। ছেড়ে দিয়ে এই চোখের আন্ডার আইটা আর আপার আইটাকে ভালো করে কনসিল করে পাউডার সেটিং করে অন স্পট, মানে ইমিডিয়েটলি যেন কোনো লেট না হয়, ওরকমভাবে পাউডার সেট করে তারপরে তোমরা আই লুকটা ক্রিয়েট করতে পারো। তো এখানে দেখতেই পাচ্ছ আমি হালকা একটা মারুনিশ বার্গেন্ডি টাইপের শেড নিয়েছি, আর তার উপরে খুব সুন্দর একটা ব্রিক অরেঞ্জ, মানে একদম পিওর অরেঞ্জ না, ব্রিক অরেঞ্জ টাইপের একটা শেড নিয়ে ওটাকে ব্লেন্ড করেছি। আর তারপর ঠিক সেটার থেকে যতটা লাইট একটা হালকা মিউটেড ব্রাউন টোন দিয়ে ওটাকে ব্লেন্ড করেছি, আর একদম লাস্টে সব থেকে হালকা ব্রাউনিশ একটা পিচি টোন দিয়ে ওটাকে ডিফিউজ করেছি এই টোটাল লুকটাকে, যেটা তোমরা দেখতে পাবে এই যে পিচ কালারটা দিয়ে এটাকে পুরোটা ডিফিউজ করে দিলাম। এবার এখানে একটা টেকনিক হচ্ছে যে যখনই স্মোকি আই তোমরা করছো তখনই ব্লেন্ডিং ইজ দ্য কি। আর হুডেড আইস, মানে যেখানে চামড়াটা নিচের দিকে চলে আসে ক্রিস লাইনের থেকে, সেটাকে হুডেড আইস বলা হয়, যেটা আমার দেখতে পাচ্ছ। তো হুডেড আইসে স্মোকি আইস ভীষণ ভালো লাগে। আর এটাকে একটু এনহ্যান্সিফাই করার জন্য আমি অল্প একটুখানি ব্ল্যাক দিয়েছি, জাস্ট ওই ল্যাশ লাইনের সামনেটা দিয়ে ওটাকে ভালো করে স্মাচ করে নিয়েছি। আর তারপরে ফাউন্ডেশন ইউজ করেছি যাতে আন্ডার আইতে কোনো ফল আউটস থাকলে সেটা ক্লিয়ার হয়ে যায় আর আমাকে ডাবল করে না খাটতে হয়, সেই কারণেই আই মেকআপটা আগে করে নেওয়া। আর তারপরে ফাউন্ডেশন আমি খুবই এখানে অল্প ইউজ করেছি। আমার মেন ফোকাস ছিল আন্ডার আইটা যেন ব্রাইট থাকে, কারণ ডার্ক আই ক্রিয়েট করতে গেলে অনেক সময় আন্ডার আইটা ডাল হয়ে যায়, তখন সেই জিনিসটা ভালো লাগে না দেখতে। তো ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে আন্ডার আই যেন ব্রাইটেন্ড থাকে, যাতে আই লুকটাও পপ আপ করে আর ডালও না লাগে। আর তারপর একটুখানি চোখটাকে এনহ্যান্স করে নিলাম কাজল দিয়ে, যাতে এটা একটা প্রপার লুক দেয়। আর মাস্কারাটা আমি অফলাইন করে নিয়েছিলাম, দেখতেই পাবে। আর তারপরে কন্ট্রোল কিছুই আমি করিনি, এখানে জাস্ট ব্লাশ দিয়েছিলাম, আর ব্লাশটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে সেম পাউডার দিয়ে আমি ওটাকে সেট করে নিয়েছিলাম। এবার ব্লাশ এর ক্ষেত্রে বলি যে যখন তোমরা এরকম ডার্ক টাইপের কোনো আই লুক করছো, তাহলে সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমাদের যে ব্লাশটা, সেই ব্লাশটা যদি খুব হালকা পিঙ্ক কালারের হয় তাহলে সেটা দেখতে ভালো লাগে। কারণ যেহেতু আমরা আইটা অলরেডি এতটা বোল্ড করে ফেলেছি, তাই আমরা ফেসের কোনো অন্য পয়েন্টসে আমরা খুব বেশি হাইলাইটেড কিছু ইউজ করব না, বা খুব বেশি ক্যাচি কিছু ইউজ করব না। তাতে কি হবে, তাতে লাউড মেকআপ হলেও ব্যাপারটা সাটেল লাগবে। তো ওই ব্যাপারটাকে মেনটেন করার জন্যই ব্লাশটাকে বা লিপস্টিকটাকে লাইট কালার রাখা হয় যখন আমরা খুব লাউড কিছু আই মেকআপ করি, এটা দেখতে ভাল লাগে, কমপ্লিমেন্ট করে। আর এটা বাদে আমি ব্রাউ ফিল করেছিলাম এলফের ব্রাউ ফিলার্স দিয়ে। তো ডিফারেন্স তোমরা দেখতেই পাচ্ছ যে ব্রাউ এনহ্যান্স করা ইজ আ বিগ ডিফারেন্স, ওটা ভীষণ কাজে দেয়। আর তারপরে আন্ডার আইটাকে ব্রাইটেন আরেকটু কভারেজ দেওয়ার জন্য আমি এখানে ওই ছোটো মিনি কম্প্যাক্টটা ইউজ করেছি শার্লেট টিলবেরির, ওটা জাস্ট একটা ছোট্ট ব্রাশ দিয়ে আমি ওটাকে একটুখানি সেট করে নিয়েছি। আর আন্ডার আইতে একদম যে লাইট ব্রাউনটা আমরা ইউজ করেছিলাম সেই ব্রাউনটাই হালকা করে ওই অরেঞ্জ ব্রিক অরেঞ্জটার সাথে ডিফিউজ করেছি। আর এখানে আমি ইউজ করেছি প্রশ বিউটির হাই টি বলে একটা লিপস্টিক। এই লিপস্টিকটা দেখতেই পাচ্ছ কতটা কমপ্লিমেন্ট করছে এই লুকটাকে, তোমরা চাইলে তোমরাও নিতে পারো। এই লিপস্টিকটা যে কোনো স্কিন টোনের সাথে আমার মনে হয় সুটেবল হবে। তো এটাই ছিল আজকের লুক, যেটা আমি তোমাদেরকে ক্রিয়েট করে দেখালাম। এই লুকটা যে কেউ তৈরি করতে পারে, জাস্ট একটু ধৈর্য নিয়ে তৈরি করতে হবে, একটু স্টেপ বাই স্টেপ যদি তোমরা ভালো করে ব্লেন্ড করো এরকমই সুন্দর দেখতে লাগবে। বাই।